শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ডালাসে টাইগারদের অনুশীলন, শরীফুল বিশ্ব আসরে শুভ সূচনার আশা। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। ফুটবলারদের লড়াকু পারফরমেন্সে সন্তুষ্ট কাবরেরা মাঠ নিয়ে ক্ষুব্ধ সকারুস। ডালাসে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টিম বাংলাদেশ। প্রস্তুতি ঘাটতি কাটাতে টানা 2 দিন পুরোদমে ঘাম। বোলিং রান আপের জন্য মেজারমেন্ট টেপ হাতে শরীফুল ইসলাম বলও তুলে নিয়েছেন হাতে। অবাক করার মতোই হাতে 6টা সেলাই, অথচ বোলিংয়ের জন্য কিনা প্রস্তুত হচ্ছেন। ভুল ভাঙবে শরীফুলের কথাতেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রস্তুতি শেষে শ্রীলঙ্কার সাথে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, আগামীকাল ভোর 6:30 সময় শ্রীলঙ্কার সাথে মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিমের একাদশ নিয়ে বেশ কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার শরীফুলের ইনজুরিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফুদ্দিন লিপু বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে শরীফুলকে এবার প্রস্তুতির জন্য মাঠে দেখা যাচ্ছে। তবে কি অতি শীঘ্রই ফিরে আসছেন? দর্শক বন্ধুরা, চলুন আমরা আগামীকালকের ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু নিউজ দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টিম বাংলাদেশ। প্রস্তুতি ঘাটতি কাটাতে টানা 2 দিন পুরোদমে ঘাম ছড়িয়েছে। এক সেশন অনুশীলন করে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। 22 গজের রহস্য উন্মোচনের চেষ্টায় চন্ডিকা হাথুরুসিংহে আগের দফায় যা পারেননি, টর্নেডোর কাছে হার মানতে হয়েছে। এবার আসল পরীক্ষা বিশ্বকাপ ম্যাচ। 2 দফা মিলে সপ্তাহখানেক থেকেও গ্র্যান্ড পেরি স্টেডিয়ামের সাথে চেনা পরিচয় খুব বেশি নয় বাংলাদেশ দলের। শুধুই জানা এখানকার গরম। সেই গরমকে মাথায় নিয়ে নেট প্র্যাকটিসে নেমে পড়লেন ক্রিকেটাররা। ঘটল একের পর এক ঘটনা। বহুরূপে হাজির দলের সেরা তারকা সাকিব আল হাসান। গোলাপি ইনার যেমন তাকে আলাদা করেছে, তেমনি মাঠের মধ্যমণি হয়েছিলেন নানা রূপে। কোচ হাতুরুর সাথে আলোচনায় অগ্রণী, বোলিং শেষ করেছেন সবার আগেই। প্যাড আপ করে ব্যাটিংয়ে নামা মাহমুদুল্লাহর সাথে হাস্যোজ্জ্বল আলাপ, আর সব শেষে নেটে ঝড়ো ব্যাটিং। বহুরূপী সাকিব এখনো দলের সেরা তারকা, সাকিব এখনো তাই দলের সেরা আকর্ষণ। আত্মবিশ্বাস হারানো দলটা একে অপরকে চাঙ্গা করার চেষ্টায় ব্যস্ত। পেসারদের হাস্যোজ্জ্বল ছবিটা যেন সে কথাই বলছে। তবে বড় টনিক তাসকিন আহমেদের ফুল রান আপে বোলিং করা। শতভাগ না হলেও প্রথম ম্যাচে তাসকিনের খেলাটা অনেকটাই এখন নিশ্চিত। ভয় ধরিয়েছিলেন লিটন দাস। নেটে ব্যাট করতে গিয়ে চোয়ালের নিচে আঘাত হানে বল। ইনজুরির ভয়াবহতা নিয়ে শঙ্কা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পর আবারও ব্যাট হাতে ফিরে স্বস্তি ফিরিয়েছেন। স্পিনার নাজমুল শান্তকেও এদিন দেখা গেছে। অন্যদের মতো অধিনায়ককেও টিপস দিয়েছেন স্পিন কোচ মোস্তাক আহমেদ। 1.5 ঘন্টার দীর্ঘ ব্যাটিং পর্ব শেষে মূল মাঠে ফিল্ডিংয়ে ব্যস্ত ছিল দল। অনুশীলন ঘাটতি কাটিয়ে টানা 2 দিন পূর্ণোদ্যমে ঘাম ঝরালো বাংলাদেশ দল। আর এক সেশন পরই আসল পরীক্ষা। উত্তপ্ত ডালাসে তপ্ত হবার চেষ্টায় বাংলাদেশ দল। মাঠের পারফরমেন্সে কতটা জ্বলে উঠতে পারবে টাইগাররা, তারই পরীক্ষা হচ্ছে এই নেটে। আর দেশে 16 কোটি মানুষ অপেক্ষায় দারুণ এক বিশ্বকাপ শুরুর প্রত্যাশায়। অনুশীলনের ফাঁকে ক্রিকেটারদের সাথে পরিকল্পনা সেরেছেন বিসিবি কর্তারা। কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। জানিয়েছেন দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে রিজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। এই মুহূর্তে আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা ডিমোরালাইজ করে দলকে। আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা, কিংবা দলকে কিভাবে আরো চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়। প্রধান নির্বাচককে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের ক্রিকেট দলের সমস্যাটা কি, মানসিক না স্কিলে। কিন্তু নেতিবাচক উত্তর দিতে হবে বলেই কৌশলে সেটা এড়িয়ে গেলেন গাজী আশরাফ হোসেন লিপু। বললেন আপাতত ইতিবাচক জিনিসগুলো নিয়েই ভাবতে চান তারা। কিন্তু টিম ম্যানেজমেন্ট যতই বালিতে মুখ লুকিয়ে ভালো থাকার অভিনয় করুক না কেন, বাস্তবতা হচ্ছে ভালো নেই দেশের ক্রিকেট। বিশ্বকাপের দলটা ভুগছে ইনজুরি আর অফ ফর্মের সঙ্গে। তাই হয়তো এখনই বিকল্প কাউকে দেশ থেকে উড়িয়ে না নিয়ে শরীফুলের জন্য অপেক্ষা করার নীতি নিয়েছে দল। আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে, হাসানকে। তো
সেটা আমাদের হাতেই আছে, কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী এবং তার অনেক কিছুই নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারবো, সেটাও একটা হিসাবের ব্যাপার। ইনজুরি নিয়ে তাও হয়তো বিকল্প কিছু ভাবনা আছে, কিন্তু অফ ফর্মকে তো কোনোভাবেই উপেক্ষা করা যাচ্ছে না। তাই তো হাতে যা অস্ত্র আছে তা নিয়েই আত্মতুষ্টিতে ভোগার অভিনয় করতে হচ্ছে দলকে। আমাদের টপারও যারা আছে তাদের মধ্যেই কাউকে না কাউকে তো ওপেন করতে হবে। আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই। তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরত আসার জন্য প্র্যাকটিস সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে। তবে প্রতিপক্ষকে নিয়ে কিছুটা স্বস্তি আছে দলের মধ্যে, কারণ অবস্থা যে বেগতিক তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে, কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি, আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছিও যে আমরা খেলতে পারছি না, সেই জায়গায় কিভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি, আমার মনে হয় যে দলকে সেই দিকটাতে বোলিং রান আপের জন্য মেজারমেন্ট টেপ হাতে শরীফুল ইসলাম বলও তুলে নিয়েছেন হাতে। অবাক করার মতোই হাতে ৬টা সেলাই, অথচ বোলিংয়ের জন্য কিনা প্রস্তুত হচ্ছেন। ভুল ভাঙবে শরীফুলের কথাতেই। শরীফুল নিজেও বোঝেন, জানেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। তাই তো ক্যাপ্টেন শান্তর বোলিং করবি নাকি এমন কথার উত্তরে শরীফুলের জবাব, আমি 12th ম্যান। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন, সেলাইয়ের কারণে খেলতে পারবেন না সেটাও নিশ্চিত। তবুও হোটেলে বিশ্রাম না নিয়ে দলের সাথে নেট অনুশীলনে হাজির হয়েছেন শরীফুল। অনুশীলন নয়, ডাক্তার ফিজিওর তত্ত্বাবধানে চলছে রিহাব। ক্ষত জায়গায় ব্যান্ডেজ পরা না থাকলেও সেলাই রয়েছে। বোলিং হ্যান্ডের তর্জনী আর মধ্যমা আঙ্গুলের মাঝখানে ফেটে যাওয়ায় সমস্যাটা একটু বেশি। ঠিক হতে সময় লাগবে প্রায় 2 সপ্তাহ। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসক প্যানেল। দলের অনুশীলনে সময় কেটেছে ফুটবল দিয়ে টিকি টাকা খেলা আর অন্য পেসারদের বোলিং দেখা। আর মনে মনে হয়তো আফসোসে ফেটে পড়েছেন শরীফুল। এমনটা না হলেও তো পারত। বিশ্বকাপে পাওয়া যাবে তো শরীফুলের সার্ভিস, এমন প্রশ্ন উঠছে। তাহলে বদলি হিসাবে কাকে যুক্ত করা হবে স্কোয়াডে? যদিও বদলি তৈরি আছে, তবে সময় নিতে চায় নির্বাচকরা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারলে হিসাব নিকেশও বদল আসবে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে দীর্ঘ প্রস্তুতি শেষে টাইগাররা মূল পর্বে মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কার সাথে। তবে সেই ম্যাচের আগে বাংলাদেশের দর্শকরা অধিক আগ্রহে বসে আছে। শ্রীলঙ্কাকে হারাতে পারলে সুপার 8-এ খেলা টাইগারদের প্রায় নিশ্চিত হয়ে যাবে। তবে খেলে টাইগাররা সুপার 8-এ উঠতে হবে। তবে প্রথম পর্বটাই পাড়ি দিতে হবে শ্রীলঙ্কার সাথে পরীক্ষা দিয়ে। কি টিকে থাকতে পারবে বাংলাদেশ? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং শরীফুলকে নিয়ে টিম ম্যানেজমেন্টের এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি অতি শীঘ্রই শরীফুল মাঠে ফিরতে যাচ্ছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।